বিসমিল্লাহ বলে যখন আমরা কোনো কাজ করব, আল্লাহ রাব্বুল আলামিন এটার থেকে আমাদের শারীরিক সমস্যাও দূর করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 5088 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 3 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনে তাকে তাৎক্ষণিক কোনো অঘটন থেকে, দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। দোয়াটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যদি সকালবেলা কেউ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনে তাকে যে কোনো হঠাৎ দুর্ঘটনা কি, হঠাৎ ছাদ ভেঙে পড়ে মারা গেলাম, এরকম হয় না? হঠাৎ ভূমিকম্পে মানুষ মারা গেল, ঝড় তুফান হইলে এটা আমাদের বিজ্ঞানীরা বলতে পারেন, কিন্তু ভূমিকম্পের কথা আজ পর্যন্ত কেউ অ্যাডভান্স বলতে পারে নাই। এরকম কোনো মেশিনও আবিষ্কার হয় নাই। হঠাৎ করে ভূমিকম্প হয়ে মারা গেল, আহত হইল, অথবা এক গাড়িতে যাইতেছিল, কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, বা পক্ষাঘাত হইলো, বা হাত পা ভেঙে গেল, এরকম হঠাৎ তাৎক্ষণিক কোনো দুর্ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারাদিন হেফাজত করবেন, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। আবার কোনো ব্যক্তি যদি রাতে এই দোয়াটা পাঠ করে ঘুমাতে যায়, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা যদি সন্ধ্যায় বা রাত্রে কেউ পাঠ করে, সূর্য উদয়ের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। এই হাদিসটা বর্ণনা করছেন আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এক ছেলে, তার নাম ছিল আবান। তো তিনি এই হাদিসটা বর্ণনা করছেন, যার কাছে অনেক দিন পর হঠাৎ তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন, প্যারালাইজড হয়ে যান। প্যারালাইসিস বুঝেন তো? এর পা অচল হয়ে যায়, বা হাত অচল হয়ে যায়, বা একটা সাইড অচল হয়ে যায়, বা পুরো শরীর অচল হয়ে যায়, এটাকে বলে পক্ষাঘাত। বাংলায় বলে পক্ষাঘাত, ইংরেজিতে বলে প্যারালাইসিস। তো ওই আবান রহমাতুল্লাহ আলাইহি প্যারালাইসিস হয়ে গেছেন। হয়ে যাওয়ার পরে ওই লোকের সাথে যখন তার দেখা হয়েছে, তখন এই লোকটা বারবার তার দিকে তাকাইতেছে, আবান রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাইতেছে, বারবার তাকাইতেছে। আবান রহমাতুল্লাহ আলাইহি তো বিচক্ষণ লোক ছিলেন, তিনি বুঝে ফেলছেন যে সে কেন আমার দিকে বারবার তাকাইছে, কারণ তার কাছে আমি অনেকদিন আগে বলছিলাম এই দোয়াটা পাঠ করলে সে তাৎক্ষণিক কোনো দুর্ঘটনা থেকে হেফাজত হবে, কিন্তু আমি তো এখন দুর্ঘটনা থেকে হেফাজত হইতে পারলাম না, এই জন্য সে বারবার আমার দিকে তাকাইতেছে যে আমি কেন এটা হইলো, আমি আমল করলে কেন আমার সাথে এটা ঘটলো। তখন তিনি বুঝে ফেলে বললেন, তুই আমার দিকে বারবার তাকাইতেছো কেন? আমি তো বুঝছি, আসলে এই ঘটনাটা যেদিন আমার সাথে ঘটে, সেদিন আমি প্রচন্ড রাগী অবস্থায় ছিলাম কোনো একটা বিষয় নিয়ে, যার ফলে এই দোয়াটা বলতে আমি ভুলে গেছি, আর সেদিনই আমার সাথে এটা ঘটছে। এবং আমি আল্লাহর কসম করে বলছি, আমি আমার বাবা ওসমানের নামে মিথ্যা কথা বলি নাই, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা কথা বলেন। এটা একটা সত্য হাদিস, আল্লাহ রাসূলেরই বাণী। তো এই দোয়ার মাধ্যমে, বিসমিল্লাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাৎক্ষণিক কোনো দুর্ঘটনা থেকেও হেফাজত করবেন।